একই কথা বলছে যে তিলোত্তমার বিচার চাই। দিনের পর দিন আমরা দেখলাম গত 1 মাস ধরে কলকাতার রাজপথ, এই গোটা রাজ্যের একটার পর একটা রাজপথের দখল নিয়েছে মানুষ। রাতের দখল নিয়েছে মেয়েরা, মহিলারা, এমনকি গ্রামে গঞ্জেও তারা রাস্তায় নেমে এসছে। গ্রামের মহিলারা তারা একজোট হয়ে হাতে মশাল নিয়ে রাস্তায় নেমেছে। এই ছবি আমরা কেন, আমাদের প্রজন্ম কেন, এর আগের কয়েকটা প্রজন্মের মানুষজনও দেখতে পাননি। যে যন্ত্রণা গোটা রাজ্যের মানুষ অনুভব করেছে, যে সীমাহীন যন্ত্রণার মধ্যে দিয়ে এই রাজ্যেরই একটি মেয়ে, এই রাজ্যেরই একটি ছাত্রী, তাকে গত 9ই আগস্ট তার কর্মক্ষেত্রে, তার পড়াশোনার ক্ষেত্রে তাকে যে সীমাহীন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে যন্ত্রণার ফলে তার মৃত্যুর সময় তার দুটো চোখ দিয়ে জল বেরোয়নি, রক্ত বেরিয়েছিল, সেই যন্ত্রণাটা আজকে গোটা রাজ্যের মানুষের বুকের মধ্যে বাজছে বলেই গোটা রাজ্যের মানুষ একজোট হয়ে এক জায়গায় এসে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। যেদিন প্রথম দিন, যখন 9ই আগস্ট আমরা খবর পেলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, আরজিকর মেডিকেল কলেজ গোটা রাজ্যের অন্যতম একটা বিখ্যাত প্রতিষ্ঠান, গোটা রাজ্যের মানুষ কলকাতাতে যায় আরজিকর মেডিকেল কলেজে স্বাস্থ্য পরিষেবা নিতে, সেই রকম একটা প্রতিষ্ঠানের ভেতর এই ধরনের একটা ঘটনা ঘটেছে। যখন আমরা খবর পেলাম, আমরা যখন ছুটে গেলাম, আমার এখনো মনে পড়ে যে যখন পুলিশ তিলোত্তমার লাশটাকে ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সবাই শকটের বাইরে থেকে, কাচের এপার থেকে যখন ওই মুখটার দিকে আমরা তাকাচ্ছি, একটা ক্ষত বিক্ষত থেতলে যাওয়া মুখ, আমরা একথা বলতে পারি যে সেদিনের পর থেকে ওই মুখটা আজও আমাদের ঘুমোতে দেয়নি। আর যতদিন না ওই মুখটা বিচার পাচ্ছে, ততদিন এই রাজ্যের সরকারটাকে আমরা ঘুমোতে দেব না, এই রাজ্যের মানুষ ঘুমোতে দেবে না। ওই দিন যখন ওই গাড়িটা আটকে দিয়েছিলাম আমরা সবাই মিলে, মীনাক্ষী দি ছিল, কলতান্দা ছিল, প্রণয় ছিল, ধ্রুবদা ছিল, আমরা যখন সবাই মিলে ওই গাড়িটাকে আটকাচ্ছি, যখন আমরা হাত জোর করে পুলিশের কাছে অনুরোধ করছি যে